সুনামগঞ্জের সীমান্তবর্তী পাহাড়ি গ্রামগুলোতে পর্যটকদের অবাধ বিচরণের সুপ্রিয় প্রাণীর তীব্র সংকট দেখা দিয়েছে, যা আদিবাসী সম্প্রদায়ের জন্য বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিবারগুলোকে পানির চাহিদা মেটাতে ঝর্ণা বা ছড়ার উপর নির্ভর করতে হচ্ছে। এই বিষয়ে বিভিন্ন দপ্তরকে বারবার জানানো হলেও কোনো সুরাহা মিলছে না অভিযোগ গ্রামবাসীর। সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার আদিবাসী অধ্যুষিত 4টি গ্রামে গারো, হাজং, খাসিয়া সম্প্রদায়ের অন্তত 3 শতাধিক পরিবারের বসবাস, যাদের পানির প্রধান উৎস পাহাড় থেকে আসা বিভিন্ন ঝর্ণা ও ছড়া। তবে সম্প্রতি পর্যটকদের কারণে ঝর্ণার পানি ঠিকমতো ব্যবহার করতে পারছেন না তারা। পর্যটকদের সংখ্যা বৃদ্ধি এবং পানির উৎসগুলোতে অতিরিক্ত চাপই এই সংকটের অন্যতম প্রধান কারণ। এছাড়া পর্যটকরা বিনা অনুমতিতে ছবি তোলা ও ভিডিও করায় বিড়ম্বনায় পড়ছেন অনেক আদিবাসী নারী। কারণ আমরা গোসল করতে পারি না, গোসল করার সময় এরা আসে, ভিডিও করে, টিকটকে ছাড়ে, ফেসবুকে ছাড়ে, আমাদের অনেক সমস্যা হয়। আমরা তাদেরকে বলি যে নিচে যান আপনারা আমরা এখন গোসল করব, কাজ করব, তবু তারা মানে না আর কি, না বেহায় করে তারা চলে আসে। অনেক পর্যটকই এই অভিযোগ স্বীকার করছেন। সংরক্ষিত এসব এলাকায় আরও সচেতনতা অবলম্বনের পরামর্শ তাদের। তাতে সচেতন থাকার দরকারই, কারণ এখন তো পর্যটকরা ঘুরতে আসে, তারাও দেখতে চায়, তাদেরও তো কষ্ট কাজ করা। ওদের যেহেতু ব্যবহার হয়, আমরা অবশ্যই সচেতন থাকবো যে পানিটা যেন আমরা নষ্ট না করি। সীমান্তবর্তী এসব পাহাড়ি এলাকায় পর্যটকদের চলাচল নিয়ন্ত্রণ এবং সুপেয় পানির ব্যবস্থার স্থায়ী সমাধান চান এই আদিবাসী নেতা। আমি আশা করি প্রশাসন যদি এটা পুনর্বাসন করেন, তাদের জন্য সুব্যবস্থা, পানির সুব্যবস্থা এবং এখানে শৌচাগারের সুব্যবস্থা, গোসলখানার সুব্যবস্থা করলে আশা করি এই এলাকার মানুষরা শান্তিতে থাকবে। পর্যটকদের সচেতন করার পাশাপাশি পানি সংকট সমাধানে উদ্যোগ গ্রহণের কথা বলছে প্রশাসন। দ্রুত যেন তারা বিশুদ্ধ খাবার পানি পায়, সেই বিষয়টার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যে সাবমার্সিবল টিউবওয়েল আছে ওইগুলো বসানোর চেষ্টা করবে, একাধিক লাগবে আশা করি। আর যারা পর্যটক আছে তাদের প্রতিও আমরা পর্যায়ক্রমে কিছু নির্দেশনা দিব। সীমান্তবর্তী এলাকায় পর্যটকদের চলাচল ও পানির সমস্যা নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির হোসেন, সুপ্রিয় পানির সংকট সমাধানে অনেক অভিযোগের পরও কোনো সুরাহা মিলছে না, এই বিষয়ে আসলে কর্তৃপক্ষ কি বলছে? দেখুন, দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ কয়েক বছর যাবৎ আমরা এরকম শুনে আসছি। শুধু তাহিরপুর উপজেলায় নয়, আমরা প্রতিবেদনে যেমনটা দেখিয়েছি, শুধু তাহিরপুর উপজেলা ছাড়াও সুনামগঞ্জ সদর, দুয়ারা বাজার, এই 3 উপজেলার মধ্যে কিন্তু পাহাড়ি অধ্যুষিত গ্রাম রয়েছে, অর্থাৎ এখানে আদিবাসীরা বসবাস করে। আদিবাসী ছাড়াও কিন্তু অন্যরাও বসবাস করছে। এখানে কিন্তু পানির সুপ্রিয় পানির তীব্র সংকট রয়েছে। আর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, প্রশাসন পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে তাদের জন্য পানির ব্যবস্থা করা হবে, কিন্তু আদৌ কিন্তু ব্যবস্থা করা হয়নি। তবে তাহিরপুর যে আমরা যেমন তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যে 7টি গ্রাম রয়েছে, সেই সব 7টি গ্রামের সুপ্রিয় পানি যাতে পায়, এই জন্য তারা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমি দেখেছি তারা ব্যবস্থা নিচ্ছে। তো আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলে যাতে পাহাড়ি যে মানুষগুলা রয়েছে তারা যেন সুপেয় পানি পায়। আরেকটা বিষয় হচ্ছে, বিশেষ করে এই বর্ষা মৌসুমে ঝর্ণা বা ছড়ার পানির থেকে যদিও তারা পানি পাচ্ছে, কিন্তু শুষ্ক মৌসুমে একেবারেই কিন্তু পাচ্ছে না। আর এই বর্ষা মৌসুমে আরেকটি বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে যে ঝর্ণাগুলো যে পানি আসছে, যেহেতু এটা একটা সৌন্দর্য দেখতে, এখানে কিন্তু পর্যটকরা অবাধে গমন করছে। এতে করে আদিবাসী যে নারীরা রয়েছে, বিশেষ করে স্কুল কলেজ যে শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু সকালে তারা তাদের দৈনন্দিন যে কাজ সেগুলো করার জন্য এই যে ঝর্ণার মধ্যে আসতে হয়। এতে করে এখানে কিন্তু পর্যটকদের কিন্তু বাধা দেওয়ারও কোনো নিয়ম নেই, কারণ যেহেতু এটা একটা উন্মুক্ত একটি জায়গা। তো তারা চাইলেও কিন্তু আসলে পর্যটককে বাধা দিতে পারছে না। তবে যাতে পর্যটকরা এখানে অবাধে গমন না করতে পারে, এই জন্য আমরা দেখেছি উপজেলা প্রশাসন, অর্থাৎ তাহিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি পর্যটকদের জন্য একটি সুনির্দিষ্ট একটি সময় বেঁধে দেওয়া হয়েছে, যেখানে
সব সময় যেন না যেতে পারে, যেহেতু এখানে বৃহৎ একটা জনগোষ্ঠী এখানে এই পানিটা ব্যবহার করছে। পর্যটকরা কিন্তু এখানে যত্রতত্রভাবে ব্যবহার করার ফলে এই পানিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। তো এ বিষয়ে আসলে আমরা আদিবাসী নেতাদের সাথে কথা বলেছিলাম। আদিবাসী নেতারাও আমাদেরকে যেমনটা বলছেন, তারা বারবারই বিভিন্ন দপ্তরে তারা কথা বলে আসছে যাতে তারা সুপেয় পানির ব্যবস্থা করা হয়। তো আসলে তারা কোনো প্রকার এখন পর্যন্ত কোনো প্রকার সুরাহা পাচ্ছে না। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যদি পর্যটকরা সচেতন হয় তাহলে হয়তোবা এই যে বর্ষার সময় যে ঝর্ণা বা ছড়ার পানি সেটাও দেওয়াও কিন্তু তারা অনেকটাই তাদের যে সমস্যা সেটা সমাধান করতে পারতো। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পাহাড়ি এলাকার সুপেয় পানি সংকটের সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।